জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। তো আমরা শ্রবণ করছিলাম যে নারায়ণ যে 4 মাসের জন্য ঘুমাতে গেছেন শয়ন একাদশী, যে সময় আমরা চাতুর্মাস্য ব্রত করি, সেই কাহিনী। আমরা 3টা অসুরের কথা শ্রবণ করছিলাম, নিখস, লোহিতাংশ আর শঙ্খচূড়। শঙ্খচূড়ের কথা কালকে আমরা বিস্তারিত জানলাম, তুলসী দেবীর স্বামী কিভাবে দেহত্যাগ করেছিলেন। নিখস আছে এবার প্রকৃত বন্ধুর মতো লোহিতাংশের কাছে। লোহিতাংশ চিন্তা করলো যে আমার একটা বন্ধু তো চলে গেল, একটা শক্তি আমার চলে গেল, কিন্তু আর একটা শক্তি আছে, একে কাজে লাগাতে হবে। এই নিখসের একটা বহুত বড় শক্তি আছে, সে একবার জীবনে কোনো এক দেবতাকে গিলে খেতে পারবে, এটাকেই কাজে লাগাতে হবে। তাই লোহিতাংশ খুব ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ালো নিখসের সঙ্গে, এবং তিনি চিন্তা করলেন যে নিখস তো খুব শিবভক্ত, তাই শিবের কোনো ক্ষতি তার দ্বারা করা যাবে না। কিন্তু লোহিতাংশের 2 শত্রু, একজন শিব আর একজন হচ্ছে নারায়ণ। তাই শিবের কোনো ক্ষতি না করুক, নারায়ণের ক্ষতি তো করবে। তাই কিভাবে নারায়ণের ক্ষতি করা যায় সেটার উপরে তিনি চিন্তা ভাবনা শুরু করলেন। তাই এই লোহিতাংশ বারবার নিখসকে বুঝাতে লাগলো যে দেখো নিখস, তুমিও শিবভক্ত, আমিও শিবভক্ত, আমরা কি চাই যে আমাদের শিবশঙ্কর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হোক। নিখস বলতে লাগলো, কেন, আমাদের শিব তো একচ্ছত্র ক্ষমতার অধিকারী ভগবান ভোলানাথ, তিনি বলে না না, যতক্ষণ নারায়ণ আছে ততক্ষণ তিনি এই পৃথিবীর একা ভগবান নয়, নারায়ণও আছে। যদি কোনো প্রকারে আমরা নারায়ণকে পৃথিবী থেকে নষ্ট করে দিতে পারি, নারায়ণকে মেরে ফেলতে পারি, তাহলে আমার প্রভু ভোলানাথ খুব খুশি হবে, তোমার উপরে বহুত খুশি হবে তুমি যদি এই কাজটা করতে পারো। আর নিখস ভাবছে সত্যি সত্যি আমার প্রভু তাহলে খুশি হবে, আমি যদি নারায়ণকে সরিয়ে দিতে পারি তাহলে তিনি একদম একা ভগবান হয়ে যাবেন, বহুত খুশি হবেন আমার উপরে। আর বারবার লোহিতাংশ সেটাই বুঝাচ্ছে যে তোমার প্রভু ভোলানাথকে খুশি করার একটাই উপায়, তুমি যদি তোমার সে ক্ষমতার ঠিকঠাক ব্যবহার করো। কি ব্যবহার? তুমি যদি বিশাল বড় অজগর সাপের রূপ ধারণ করে নারায়ণকে খেয়ে নাও, তাহলে খুশি হবে। নিখস ভাবতে লাগলো, তাহলে আমার সেই কাজ করা উচিত, যখন আমার ক্ষমতা আছে আমি নারায়ণকে গিলে খেয়ে নেব, তাহলে আমার প্রভু ভোলানাথ আমার প্রতি বহুত প্রসন্ন হবেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন, এই পৃথিবীর একমাত্র ভগবান হয়ে যাবেন কে? ভোলানাথ। এই যখন বুদ্ধিগুলা দিতে লাগলো বারবার বারবার তার কানের মধ্যে লোহিতাংশ, একদিন তিনি রাজি হয়ে গেল। শুক্রাচার্যেরও ইন্ধন ছিল এতে। তখন কি করলো নিখস, বড় একটা অজগর সাপের রূপ ধারণ করে তিনি গেলেন ক্ষীরসাগরে, যেখানে নারায়ণ ঘুমাচ্ছেন, যোগনিদ্রায় ঘুমাচ্ছেন। সেই সাপের রূপ ধারণ করে ঘুমন্ত অবস্থায় নারায়ণকে সে গিলে খেতে গেল। সবাই দেখছে, ব্রহ্মদেবতা দেখছে, শিব ঠাকুর দেখছে, লক্ষ্মী দেখছে, সরস্বতী দেবী দেখছেন, দুর্গা দেবী দেখছেন, সবাই সমস্ত দেবদেবী দেখছেন, কিন্তু কেউ সেখানে এগিয়ে গেল না নারায়ণকে সাহায্য করার জন্য। নারায়ণ ঘুমাচ্ছিলেন, ওই ঘুমন্ত নারায়ণকে ধীরে ধীরে নিখস গিলিয়ে খাচ্ছে, কেউ কিছু করছে না। কেননা নারায়ণ এই সপ্তঋষিদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন এবং সপ্তঋষিদের অভিশাপকেও গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি সপ্তঋষির অভিশাপ গ্রহণ করেছিলেন, তাই কেউ কিছু বলল না। ধীরে 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 সে অজগর সাপ নারায়ণকে গিলে খেয়ে নিল। যেরকম সপ্তর্ষিরা বলেছিলেন, তুমি যেরকম পৃথিবীকে গ্রাস করছো, সব গিলে খাচ্ছ, সেরকম তোমাকেও একদিন কেউ গ্রাস করবে। তা নারায়ণকে গ্রাস করে নিলেন, উদরে চলে গেল নারায়ণ, নিখসের উদরে। আর এই দিকে নারায়ণের সমস্ত অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে গেল। পৃথিবীর ভারসাম্য এতদিন কে রক্ষা করছে? নারায়ণ। কিন্তু নারায়ণ যখন চলে গেলেন, এবার পৃথিবীর ভারসাম্য কে রক্ষা করবে? পৃথিবীর তো ভারসাম্য হারিয়ে ফেলছে, টলমল করছে পৃথিবী। সেই সময় দেবী দুর্গাকে বললেন ভগবান ভোলানাথ, হে দেবী, কি দেখেছ? নারায়ণ যখন এখন নেই পৃথিবীতে, এবার আমাকেই এর বাগডোর সামলাতে হবে। তাই কি করতে হবে? আমি পৃথিবীর ভিতরে প্রবেশ করি, সেখানে গিয়ে আমি ধ্যানমগ্ন হই, যতদিন না নারায়ণ সেই দায়িত্ব পালন করছে। তিনি পৃথিবীর ভিতরে প্রবেশ করলেন আর এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে লাগলেন নারায়ণের অবর্তমানে। অর্থাৎ নারায়ণ যে কাজটা করতেন সেই কাজটাও এখন শিব করতে থাকলেন। কিছুদিন তো এভাবে গেল, কিন্তু কতদিন? শিবশঙ্কর পৃথিবীর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে
যত শিবলিঙ্গ ছিল, যত শিব মন্দিরে যত শিবলিঙ্গ ছিল, শিবের বিগ্রহ ছিল, সব চলে গেল, কিচ্ছু আর নেই, অস্তিত্ববিহীন হয়ে গেল। নিখোঁজ বারবার যখন শিবের পূজা করতে গেছে, শিবলিঙ্গ নেই। নিখোঁজ এবার ধীরে ধীরে বুঝতে পারলো, আমি যে কাজটা করেছি নিশ্চয় অপরাধ হয়েছে আমার, কি আমি এরকম করলাম, কি করলাম। বুঝতে পারলো যে আমি নারায়ণকে গিলে খেয়েছি, এটা অত ঠিক হয়নি। কোথাও শিবের অস্তিত্ব নেই, শিববিহীন নারায়ণবিহীন জগৎ সংসার অচল হতে লাগলো। অবশেষে মাতা পার্বতী, দেবী লক্ষ্মী এবং সরস্বতী মাতা তিনজন মিলে তারা সবাই অনুসূয়ার কাছে গেলেন। দেবী অনুসূয়ার কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে দেবী অনুসূয়া, আপনি কৃপা করে আপনার ছেলে দত্তাত্রেয়কে ডাকুন এবং তাকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য অনুমতি প্রদান করুন। যতদিন নারায়ণ না থাকবে ততদিন তিনি যদি কৃপা করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন, তাহলে শিব উপরে উঠতে পারে, পৃথিবীর ভিতর থেকে আবার উপরে উঠে এই পৃথিবীর সমস্ত কিছু ঠিক করার জন্য আবার কাজ করা শুরু করতে পারে। নারায়ণকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে, কিন্তু পৃথিবীর ভিতরে গিয়ে বসে থাকলে নারায়ণকে ফিরিয়ে আনার কাজ কে করবে, কিভাবে করবে? অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই জগতের মঙ্গলের জন্য আপনি দত্তাত্রেয় ভগবানকে আহ্বান করুন। মাতা অনুসূয়া ত্রিদেবীর প্রার্থনায় স্বীকার করে সঙ্গে সঙ্গে দত্তাত্রেয়কে আহ্বান করলেন। কেননা অত্রি এবং অনুসূয়ার তিনটা পুত্র হয়েছিল, বিষ্ণু অংশে দত্তাত্রেয়, শিবের অংশে দুর্বাসা এবং ব্রহ্মার অংশে সোম। এই তিন পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ। তাই বিষ্ণু ভগবানকে আহ্বান করলেন দত্তাত্রেয় ভগবানকে, যেন পৃথিবীর বাগডোর সামলায়। মাতা অনুসূয়া তো ডাকলেন দত্তাত্রেয় ভগবানকে, কিন্তু দত্তাত্রেয় ভগবান বললেন, একা আমার পক্ষে একা সামলানো সম্ভব নয়, আমার সঙ্গে আরো দুজনকে লাগবে, সোম এবং দুর্বাসা। তাই দত্তাত্রেয় ভগবান তার ওই বাকি দুই ভাইকে ডেকে নিলেন এবং তিনজন মিলে একত্রিত হয়ে পৃথিবীর ভিতরে প্রবেশ করলেন, যেখানে শিবশম্ভু স্বয়ং আছেন। সেখানে গিয়ে তারা বললেন যে, হে ভোলেনাথ, আপনি এবার উপরে উঠে যান, আপনি পৃথিবীতে ফিরে যান। আমরা যতদিন না ভগবান নিজের দায়িত্ব, নারায়ণ আবার নিজের দায়িত্ব গ্রহণ না করছেন, ততদিন আমরা পৃথিবীর ভিতরে থেকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করব। তাই তারা তিনজন, অর্থাৎ সোম, দুর্বাসা এবং দত্তাত্রেয়, তিনজন একত্রিত হয়ে গেলেন। তিন মাথা হয়ে গেল তখন, তিনটে মাথা, ছটা হাত, দুটো পা, এই রূপ ধারণ করে তারা ভোলানাথের সেই স্থানে গেলেন। ভোলানাথ উঠে চলে আসলো, সেই জায়গায় সঙ্গে সঙ্গে বসে পড়লেন দত্তাত্রেয় ভগবান তার বাকি দুই ভাইকে একসঙ্গে নিয়ে, যার তিন মাথা এবং ছখানা হাত। তারা তখন সেইভাবে সেই অবস্থাতেই বসে তিন ভাই মিলে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছিলেন। আর ভগবান ভোলানাথ উপরে উঠে আসলেন। ভগবান যখন পৃথিবীতে আসলেন, সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় শিবলিঙ্গের আবার প্রকট হতে লাগলো। সব শিবলিঙ্গ ফিরে এসে গেছে। নিখোঁজও দেখলো, আরে আমার ঘরের শিবলিঙ্গ ফিরে এসছে, তার মানে কৈলাসে গেলে ভগবানকে পাওয়া যাবে। যে অপরাধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যে অপরাধ বোধ গ্রাস করছিল, আমি এখন শিবের কাছে গিয়ে আমার অপরাধের ক্ষমা চাইব। কিন্তু উদরে তো নারায়ণ আছে। কাল বিলম্ব না করে নিখোঁজ কি করলেন, চলা শুরু করলেন কৈলাসের দিকে। কৈলাসের যাত্রা তিনি সম্পন্ন করলে শিব শঙ্করের সঙ্গে দেখা হলো, পার্বতী মাতার সঙ্গে দেখা হলো, প্রণাম করলেন, অর্চন করলেন, বন্দন করলেন, পরিক্রমা করলেন, দেবাদিদেব শিবের কাছে ক্ষমা চাইলেন এবং প্রায়চিত্ত হিসেবে কোনো উপায় বলে দেওয়ার জন্য তিনি শিবের কাছে প্রার্থনা করলেন। ভগবান শিব শঙ্কর বলছেন, তুমি মূর্খ, তাই বুঝতে পারলে না একচ্ছত্র অধিকার পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, যেই আমি সেই নারায়ণ, একই আমরা, তো আমাদের মধ্যে পার্থক্য নেই। তুমি যে কাজটা করেছো অত্যন্ত ভুল গ্রহিত কাজ করেছো, অন্যায় করেছো। তথাপি ক্ষমা করে দিলেন শিব শঙ্কর। আর এই দিকে নিখোঁজ তার প্রায়চিত্ত স্বরূপ কি করলো, শিবের আদেশে নিজের উদর নিজে চিরে তিনি বের করে দিতে বাধ্য হচ্ছেন নারায়ণকে। তিনি প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু ভোলানাথ, আপনি আমার উদর চিরে বের করে নিন নারায়ণকে, নারায়ণকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। তখন ভোলানাথ তার ত্রিশূলের আঘাতে উদর চিরে, নিখোঁজের উদর চিরে বের করে আনলো নারায়ণকে। এই দিকে 4 মাসও পরিপূর্ণ হয়ে গেল। এইসব ঘটনা ঘটতে ঘটতে 4 মাস হয়ে গেল। তাই নিখোঁজের উদর থেকে নারায়ণকে রক্ষা করলেন আমাদের ভোলানাথ স্বয়ং নিজে। তারপরে নারায়ণ আবার এই পৃথিবীর সমস্ত ভার গ্রহণ করলেন, আর দত্তাত্রেয় ভগবান তার 2 ভাইকে নিয়ে উঠে আসলেন। তো নিখোঁজ বুঝতে পেরেছিল যে আমার ভুল হয়েছিল। তো সমস্ত ওষুধ যদি এভাবে বুঝে যায়, সৎপথে ফিরে আসে, তাহলে ভগবানের আনন্দের সীমা থাকে না।
তো এটা ছিল গিলে খাওয়ার কাহিনী, কিভাবে গিলে খেয়েছিল ভগবানকে নিখোঁজ। লোহিতাংশের বর্ণনা আমরা শ্রবণ করব কোনো এক সময়, কেননা লোহিতাংশ শিবের পরম শত্রু। লোহিতাংশ নিজেকে পরম শত্রু বলে মনে করতেন, তাই পরবর্তীতে তিনি শিবকে মারার জন্য চেষ্টা করতে থাকলেন। কিন্তু আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।